গোস্ত থেকেও হাড়টা বেশি ভালো লাগে আমার কাছে খেতে। তো যখন বাসায় গোস্ত নিয়ে আসে তখন আমি হাড়গুলো আলাদা করে রাখি। তো যতবার এরকম গোস্ত আনে তো আমি হাড়গুলো এরকম আলাদা করে রেখে দিই। তো এগুলো যখন একটু বেশি হয় তখন আমি এক তরকারির মতো হয় তখন আমি এটা রান্না করি। আমার কাছে গোস্তের থেকেও হাড়টা অনেক বেশি ভালো লাগে। গরুর গোস্তটা বেসিক্যালি যেভাবে বসাই এটাও সেম প্রসেসে আমি বসাই, কিন্তু মশলাটা আর একটু বাড়িয়ে দিই। তো যারা আমার গরু গোস্তর রেসিপিটা দেখেছেন তারা তো ভালো কথা, যারা দেখেনি তারা চাইলে দেখে আসতে পারেন। আমি সেম প্রসেসে বসাই, শুধু মশলাটা একটু বাড়িয়ে দিই। আমার ঘরে হাড় হোক, গোস্ত হোক, গরুর গোস্ত হোক, মুরগির গোস্ত হোক, যেটাই হোক না কেন আলু দিতে হবে। বাসায় গোস্ত মানেই হচ্ছে আলু, তা না হলে অ্যাডজাস্ট হয় না, বিশেষ করে আমার ফ্যামিলির সাথে। ওদের কাছে হাড়, গরুর গোস্ত যদি আমি ভুনা করেও রান্না করি এটার মধ্যে আলু দিতে হবে। যেভাবেই রান্না করি না কেন আমাকে আলু ইউজ করতে হবে, তা না হলে ওদের কাছে গোস্ত ভালো লাগে না। তো যাই হোক, এখানে আমার হাড়টা আমি অনেকক্ষণ কষিয়েছি। তো এটার পুরো রেসিপিটা আমি দেখাইনি, কারণ গোস্তটা আমি যেভাবে বসাই সেটার রেসিপি আমি আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি। তো সেই জন্য এটার রেসিপিটা শেয়ার করিনি, কারণ আমি সেম প্রসেসে বসিয়েছি, শুধু মশলাগুলো একটু বাড়িয়ে দিয়েছি এটাই। এই তো ফাইনালি আমার গরুর গোস্তের হাড় রান্না হয়ে গিয়েছে। বিশ্বাস করবেন না যে তরকারিটা এত টেস্ট হয়েছিল আমি বোঝাতে পারবো না। আর রান্না করার ফাইনাল লুক হচ্ছে এটা। তা আমি এটা কিন্তু অনেকক্ষণ কষিয়েছি, কষানোর পরে তারপরে আমি গরম পানি দিয়েছি। গরম পানি দিয়ে কিছুক্ষণ রান্না করার পরে তারপর এটা নামিয়েছি। তো এটা দেখতে কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।